একদম সব কথার এক কথা, আপনি আমারে ভাইরাল করছেন, আপনি আমার এই ক্ষতির জন্য দায়ী, ক্ষতিপূরণ আপনার দিতে হবে। এটা কোনো কথা নাকি? আপনি ভাইরাল হয়েছেন, ভিডিও করছেন, ক্ষতিপূরণ আমি আপনার কি দিব? ক্ষতিপূরণ হইতেছে আমার একটাই ডিসিশন, যেটা গেছে সেটা, সম্পর্ক বদলে সম্পর্ক। আমার সম্পর্ক গেছেন, আপনি চলেন ভাই কাজী অফিস, ডাইরেক্ট কোনো কথাবার্তা নেই। আমার মা বাবা, আমি ভাইরাল হয়েছি দেখে খুব ক্ষিপ্ত আমার উপর, যে আমি ইন্টারভিউ দিয়ে, আমি তো বুঝি না আমি আপনার সাথে ফান করে ইন্টারভিউ দিতেছি, এত ভাইরাল হয়ে যাবে। এখন হয়ে গেছে ঘটনাটা ভাই, যা ঘটার ঘটে গেছে। আমার বাপ মারে আমি বলছি এইটার সমাধান আমি করব, আপনি চলেন আমার বাসায় আগে চলেন, আমার বাপ মার সাথে দেখা করবেন, তারপর কাজী অফিস। আরে মায়া কি পাগল নাকি? এটা কি বলতাছে? আরে না, দাঁড়ান। তো বন্ধুরা, এই যে দেখেন বই মেলাতে আবারও সেই পুরান ঢাকার ওই যে হিংস্র টাইপের সুন্দরী একটা মেয়ের ভিডিও করছিলাম না, টপাটপ ভাইরাল হয়ে গেছিল না? হ্যাঁ। কি অবস্থা? ভাইরাল হওয়ার পরে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। আমি আপনাকে কত খুঁজছি। আমারে খুঁজছেন? হ্যাঁ, আজকে আপনাকে খুঁজতাম, বই মেলায় আসছিলাম, দেখেন দেখা হয়ে গেছে। চিন্তা করছেন ভাই? মানে আমারে বলে খালি খুঁজছে, মানে কি কিছু খাওয়ানোর জন্য? না, আপনার সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য। আপনার সাথে অনেক কথা আছে। চিন্তা করছেন ভাই? এটাই আমার ক্রেডিট যে সে ভাইরাল হওয়ার পর আমার এত খুঁজছে। আমার অনেক অনেক ভালো লাগতেছে। আজকে তো বইমেলা প্রায় শেষ হয়ে যাবে, তাই না? তাই না, পুরাই শেষ হয়ে যাবে আজকে, তাই না? এই যে বললাম, কারণ বইমেলায় কখনো মুস্তাক, কখনো তিশা, কখনো হিরো আলম, কখনো মনে করেন সাবরিনা, দৌড়াদৌড়ির একটা বিষয় আছে, ওই জিনিসটা তো শেষ হয়ে যাইতেছে, তাই না? না, আজকে শেষ দিনও এটার ব্যতিক্রম কিছু থাকবে না। আজকেও হবে দৌড়াদৌড়ি, হয়তো তাদের মতো ভাইরাল কিনা সেটা তো আসলে জনগণ বলতে পারবে, ভাইরাল হওয়ার পরে হবে। আজকেও কিছু একটা হবে। আজকেও কিছু একটা হইব? হ্যাঁ। কার লগে হবে যখন, তখন দেখা যাবে না, সবাই দেখবে। আগে বললে তো সাসপেন্স নষ্ট হয়ে যাবে। তাই শিওর? আপনি শিওর কিছু একটা হইব? ওভার শিওর, আমি আচ্ছা, কনফিডেন্ট। বইমেলায় মানে খুব ভালোই তাহলে আপনার সময় কাটছে না? কেউ কি প্রপোজ করছে? না, যে আপনার পরে কারো সৌভাগ্যই হয় নাই। মানে আমার পরে আর কেউ করে নাই? না। চিন্তা করছেন? এত সৌভাগ্যবান মানুষ। আমি আপনাকে খুঁজতেছিলাম, কি বললাম? আমার খুঁজতেছিলেন? হ্যাঁ। তো ঠিক আছে, খুঁজে পেয়ে গেছেন, দেখা হইলো, ভালো লাগলো, ভালো থাকেন। আবারও এক সময় সামনের বছর দেখা হইব না? না, 1 মিনিট, সামনের বছর না, শেষ আপনার interview? হ্যাঁ, শেষ। কই যান? দাঁড়ান, আপনার সাথে কথা আছে তো। হ্যাঁ, কিসে সুরও তো পাল্টাই গেল বা পুরান ঢাকার কাছে। আরে আজকে ভাইরাল হবেন না, আপনি ভাইরাল করছেন, ভাইরাল হবেন না। হ্যাঁ। জানেন, আপনার ভাইরাল ভিডিওর জন্য মানুষজনের সংসার এলোমেলো হয়ে যাইতেছে, মানুষজনের ব্রেকআপ হয়ে যাইতেছে, মানুষজনের বিয়ে শাদী কনফার্ম সম্পর্ক ভাঙা যাইতেছে। আপনি কই যান এত তাড়াতাড়ি? কার বিয়ে ভাঙছে, কার সংসার ভাঙছে বুঝলাম না। আমার আপনি কি হইছে? আপনার জন্য, আপনার এই ভাইরাল কন্টেন্টের জন্য আমার ব্রেকআপ হয়ে গেছে, আমার পুরো ইমেজ নষ্ট হয়ে গেছে, আমি ভাইরাল হয়ে গেছি। আপনি কই যান এত তাড়াতাড়ি? দাঁড়ান। আরে ভাই, আপনি তো তখন ভাইরাল হইছেন না, তো আমি জানি না এরকম ভাইরাল ভার্সেস ব্রেকআপ এটা হইছে কেন? ব্রেকআপ কেন হইছে? কি এটা ঠিক হইছে? হচ্ছে ভাইরাল ভার্সেস ভাইরাল। হ্যাঁ। এই যে আপনি আমার প্রপোজ করে ভাইরাল করে দিতেছেন, এটা ব্রেকআপ হবে না? ও ব্রেকআপ করে দিছে? হ্যাঁ। আমি ঠিক আছে, কথা বলে আমি চেষ্টা করব না সমাধান করে দেওয়ার লাগি। আপনার সাথে আমার কথা আগে শেষ হয়ে নেক, তারপর আপনি কই যান? দাঁড়ান বলেন। আপনার হ্যাঁ, সাথে কথা শেষ হয়ে নেক। আরে ভাই, এটা তো এরকম হইব আমি তো আর জানি না, তাই না? বয়ফ্রেন্ড সাইডে গেছে ভাইরাল হওয়ার পরে এটা তো দেখেন, ওর সাথে আমার ফিক্সড কথাবার্তা ছিল বিয়ে শাদী পর্যন্ত, ওইটা শেষ হয়ে গেছে। ও আমাকে কথা শুনাইছে, আমিও তাকে কথা শুনাইছি, যেহেতু আমার একটু শর্ট টেম্পার্ড আমি, সো আমিও তাকে কথা শুনেছি, সে আমাকে কথা শুনাইছে। এখন ভাই একদম সব কথার এক কথা, আপনি আমারে ভাইরাল করছেন, আপনি আমার এই ক্ষতির জন্য দায়ী, ক্ষতিপূরণ আপনার দিতে হবে। এটা কোনো কথা নাকি? আপনি ভাইরাল হয়েছেন, ভিডিও করছেন, ক্ষতিপূরণ আমি আপনার কি দিব? ক্ষতিপূরণ হইতেছে আমার একটাই ডিসিশন, যেটা গেছে সেটা, সম্পর্ক বদলে সম্পর্ক। আমার সম্পর্ক গেছেন, আপনি চলেন ভাই কাজী অফিস, ডাইরেক্ট কোনো কথাবার্তা নেই। আমার মা বাবা, আমি ভাইরাল হয়েছি দেখে খুব ক্ষিপ্ত আমার উপর, যে আমি ইন্টারভিউ দিয়ে, আমি তো বুঝি না আমি আপনার সাথে ফান করে ইন্টারভিউ দিতেছি, এত ভাইরাল হয়ে যাবে। এখন হয়ে গেছে ঘটনাটা ভাই, যা ঘটার ঘটে গেছে। আমার বাপ মারে আমি বলছি এইটার সমাধান আমি করব, আপনি চলেন আমার বাসায় আগে চলেন, আমার বাপ মার সাথে দেখা করবেন, তারপর কাজী অফিস। আরে মায়া কি পাগল নাকি? এটা কি বলতাছে? আরে না, দাঁড়ান। আপনি তখন বলছেন যে আপনি শুধু একটু কথা বলবেন, একটু প্র্যাঙ্ক করবেন, একটু প্র্যাঙ্ক আমার জীবন প্র্যাঙ্ক বানায় দিছে ভাই। আরে ভাই, এটা হইছে, এটা একজন আপনি আমার দায় করতেছেন কি বুঝছেন? ভাই আপনি তো এটা করতে পারলেন না। দাঁড়ান, আপনি কই যান? মানে কি আমি বুঝতাছি না, তাই আমি এটা ড্যামারেজ কি দিমু? এই যে আপনি আমার লাইফ নষ্ট করছেন, তাহলে ড্যামারেজ দিবেন না, লাইফ শুধরাই দিবেন না? আমি আর লোকে কথা বলবো না ভাই। না, আপনার সাথে আমি কথা বলবো। আমার আরে হাত ধরে রাখছে কি করে? কি রে? দাঁড়ান শুনেন। না, আরে ভাই, আল্লাহ হাফেজ। আপনি আল্লাহ হাফেজ দিয়ে কই যান? আরে কি রে, এটা কি লাগাই দিছে?